হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা ইউটিউব চ্যানেল ইনটু শাইট কিচেনে আমি এখন নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম আর বেগুন ভাজা বানিয়ে দেখাবো। ডিম বেগুন ভাজা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আপনার যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন ডিম বেগুন ভাজা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে ডিম বেগুন ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগা আসুন দেখি। তার আগে একটা কথা বলতে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা বড় সাইজের বেগুন গোল গোল করে কেটে নিয়েছি এবং মাঝখানের যে অংশগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে কুচিয়ে রেখেছি আমি। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি আগে থেকে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছি। এখানে যে ডিম বেগুনের যে মাঝখানের অংশটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, বেগুন কুচিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দেবো বেসন পরে একটু অল্প। এর মধ্যে দেবো চালের গুঁড়ি অল্প। এবারে আমি বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে আগে বেগুনটা নুন হলুদটা মাখিয়ে নেব। বেগুনের মধ্যে আমি লবণ হলুদটা ভালো মাখিয়ে নেব। এবার আমি যে ডিমের মধ্যে যে উপকরণগুলো দিয়েছিলাম এটাও ভালো করে মেখে নেব। এর মধ্যে বেসন আর আমি চালের গুঁড়োটা অল্প করে কেন দিলাম, যাতে ডিমটা একটু থকথকে হয়, নাহলে দিলেই ওটা চারিদিকে ছিটকে যাবে। সেই জন্য আমি ডিমটা মধ্যে অল্প বেসন অল্প চালের গুঁড়ো দিলাম। আপনারা এটা চাইলে চালটা দিতেও পারেন, নাও পারেন। গ্যাসটা যদি আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এটা আমি গরম করে নেব। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে কিছু ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এই মাঝখানে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চাপা দিয়ে হালকা সেদ্ধ হয়ে গেল, আবার ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমার আর দিকটা হয়ে গেছে, আর দিকটা আমি উল্টে দেবো। দেখুন আমার দুদিকটা ভালো ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে ডিম বেগুন ভাজা রেসিপিটা। দেখুন আমার বেগুন দিয়ে ডিম ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এটা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।